আমাকে 2600 রিয়াল দিছে, যার বাংলা টাকা হচ্ছে প্রায় 80,000 টাকা। অনেকে সৌদি আরবে পছন্দ নাই করতে পারেন তার কিছু কার্যক্রমের জন্য, কিন্তু আমি একটা কারণে সৌদি আরবে অনেক বেশি পছন্দ করি, তার হচ্ছে এই দেশের আইন। একটু এদিকে আসুন। আমার এই গাড়িটা আমি পার্কিংয়ে রাখছি। পার্কিংয়ে রাখার পরে এক লোক, আমি জানলে কে এসে এক লোক লাগাই দিয়ে চলে গেছে। আমি কি করবো, তাৎক্ষণিক আমার মাথায় কোনো কিছু আসে না। না আসার কারণে আমি মরুর কল দিছি, উনি আসছে, উনি দেখছে, দেখার পর একটা রিপোর্ট নিয়ে গেছে এবং বলছে যে এই নাম্বারটা হচ্ছে তোমার রিপোর্ট নাম্বার, অ্যাক্সিডেন্ট নাম্বার, তুমি এই নাম্বারটা নিয়ে মরুরে যাও। মরুরে গেলাম, তারা একটা পেপার দিল আমারে, পেপারের মধ্যে লেখা দিলাম, তারা সিসি ক্যামেরা চেক করলো, চেক করার পরে ওই লোকের কল দিল। কল দেওয়ার পরে ওই লোকের কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস নেওয়ার পরে তারা আমারে বললো যে এটা তাকদির করাইতে, মানে ওয়ার্কশপের মতো ওইখানে নেওয়া যাওয়ার পরে ওনারা একটা এস্টিমেট দিব যেটা ঠিক করতে কত টাকার মতো লাগতে পারে। ওই ব্যাপারটা আমি আবার মরুরের কাছে জমা দেবো। মরুর আবার কি করব, ওই টাকাটা আমার ওই কাস্টমারের কাছ থেকে বা যে আমার এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে তার কাছ থেকে নিয়ে দিব। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, এটা যদি আপনি না জানতে পারতেন কোনো কারণে যে কোন লোকটা লাগাইছে, আপনি তো ক্যামেরার মাধ্যমে জানতে পারছেন তাই না? যদি না জানতে পারতেন যে এটা আসলে কে লাগাইছে, তাইলে এটা আসলে কিভাবে ওনারা আপনার টাকাটা কিভাবে উদ্ধার করে দেয়? টাকাটা কি আদৌ পাইতেন নাকি পাইতেন না? না, যদি আমি ফাইন্ড আউট না করতে পারতাম এমন কোনো জায়গায় যে এটা কেউ লাগাই দিছে না, এমন কোনো জায়গায় যদি ফাইন্ড আউট না করতে পারতাম, তাহলে ওনারা একটা পথ দেখাই দিত, হচ্ছে ওটা ইন্স্যুরেন্সের মাধ্যমে। যে আপনি যদি ডাবল ইন্স্যুরেন্স করে থাকেন, তাহলে এটার একটা ইন্স্যুরেন্স হচ্ছে যে আপনাকে যদি কেউ লাগাই দেওয়া যায় অথবা আপনি যদি কাউকে লাগান, সেক্ষেত্রে যদি আপনি না জানেন কে আপনাকে লাগাইছে অথবা আপনার কোনো দোষ হয়, তাহলে সম্পূর্ণ দায়ভার এটা ইন্স্যুরেন্সের। এই কারণে সৌদি আরবটা আমি পছন্দ করি, কেননা আপনার যখন যদি কোনো গলত থাকে, মানে ভুল থাকে, তারপরেও সে সম্পূর্ণ টাকা পে করবে ইন্স্যুরেন্স। আচ্ছা, আর এটা আমরা কি, সরি একটা কথা বলে রাগ করবেন না, আসলে আমরা কি জানতে পারি যে আপনি কত টাকা পাইছেন আর কি মরুর থেকে বা নজুম থেকে? ওটা কি মরুর দিছে না নজুম দিছে? আসলে মরুর দিছে। মরুর তো আসলে নিজের টাকা দেয় না, মরুর হচ্ছে কি যে এই অ্যাক্সিডেন্টটা করছে তার কাছ থেকে আদায় করে নিয়ে দিছে। এইখান থেকে শুরু করে প্রায় এইখানে আমাকে 2600 রিয়াল দিছে, যার বাংলা টাকা হচ্ছে প্রায় 80,000 টাকা। সামান্য তো পুঁজি, কিন্তু আমি চাইলে কিন্তু ওয়েল আছে, ব্রেক ওয়েল আছে, পলিশ আছে, এটা দিয়ে মোটাই ফেলতে পারবো। কিন্তু আমাকে যে লাগাই দিছে তার জন্য এই পুরো পেমেন্টটা আমি পাবো বাংলা টাকায় প্রায় 80,000 টাকা। ভালো থাকবেন। বাহ ভাই, এই দেশের নিয়মকানুন আসলে অত্যন্ত সুন্দর। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।